নমস্কার, এসটিভি বাংলার পক্ষ থেকে আমি সোমা। আজ আমরা পৌঁছে গেছি উত্তম নার্সারিতে, যা সূর্যপুরে অবস্থিত। আসুন এই নার্সারিতে কি আছে সেই সম্বন্ধে সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। আসুন আমরা নার্সারির ভিতরে প্রবেশ করি। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি উত্তম নার্সারি, যিনি ওনার। স্যারের পরিচয়টা স্যারের মুখ থেকে একটু শুনে নিই। নমস্কার স্যার। নমস্কার, আমার নাম উত্তম মণ্ডল। আমার এটা হচ্ছে গিয়ে বারুইপুর পৌরসভার মধ্যে, আমাদের স্টেশনের নাম হচ্ছে সূর্যপুর। এটা উত্তম নার্সারির নামে পরিচিত। আর আমি আজকে কিছু ইউনিক ভ্যারাইটি দেখাবো। প্রথম শুরু করি, যেটা হচ্ছে আমাদের এটা দুধে এলাহাবাদ। এটা বাণিজ্য হিসেবে করতে পারে বা কোনো ছাদ বন্ধুরাও করতে পারে। এটা প্রচুর ফলন, সিড খুব কম হয়, বা পেয়ারাটাও খুব বিগ সাইজ, খেতেও ভালো, আর খুব অল্প দিনে পেয়ারা এসে যাবে। যেমন এত ছোট ছোট গাছ থেকে পেয়ারা এসে যাবে। আর এর আমরা মূল্য রেখেছি এরকম বড় প্যাকেটের চারা মানে 100 টাকা, আর একটু কেউ ছোটো প্যাকেটে নেন তার জন্য 160 টাকা দাম রেখেছে, যাতে সবাই করতে পারে। এটা কি আপনার ছাদেও বললেন বসানো যাবে, তাই তো? ছাদে 6 মাসের মধ্যে পেয়ারা পাবে, ওই জন্য ছাদ বন্ধুরাও আগ্রহী থাকতে পারবেন যে এটা রিপোর্টিং করার 6 মাসের মধ্যে পেয়ারা পাবেন এটা, আর অথচ 12 মাসই এটা ফলন। আর এর পরিচর্যাও খুব বেশি নেই, যে দুটো একটা সার ব্যবহার করলে, একটু স্প্রে করলে তাতেই ফলন পেয়ে যাবে। কেননা এর প্রকৃতির হাওয়াটা বেশি প্রভাব ফেলে। প্রকৃতির হাওয়াতে ডাল নরম হয়ে যায়, তাতেই মানে গ্যাস এসে যায়, গ্যাস থেকে ফুল এসে যায়। এটাও আমরা বাণিজ্য হিসেবে চাষ করছি, আমারও প্রায় 800 মতন গাছ রয়েছে। কেউ যদি অনেক পরিমাণে হিউজ পরিমাণে নিতে চায় সেটাও আপনার কাছে পাবে। এর জন্য পেয়ে যাবে, বা হিউজ করে নিলে আমরা চাইবো যে আর একটু কমে দেওয়ার জন্য। তার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9547933284। আপনারা দেখতেই পাচ্ছেন কত ছোট গাছ, অথচ বাতাবি লেবু। তার কালার এবং আকারটা দেখুন। এটা কিন্তু আপনার ছাদ বাগানেও হতে পারে। তার জন্য আপনাকে উত্তম নার্সারিতে আসতেই হবে। উত্তম নার্সারিতে প্রবেশ করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একজন দাদা, যিনি গাছ কিনতে এসেছেন। তো দাদা, আজকে কি গাছ কিনবেন? গাছ কেনার বলতে বাড়িতে কিছু গাছের প্রয়োজন ছিল, এর কুল গাছ নেবো আর আম গাছ নেবো বলে ঠিক করেছিলাম। তো এসছি, দেখি ভ্যারাইটি আছে বললো, দেখি ওনাদের সাথে কথা বলে যেটা ভালো হবে সেটা নেওয়ার চেষ্টা করবো আর কি। আজকে কি প্রথম আসলেন এই নার্সারি? হ্যাঁ, আজকে প্রথম একে পাশেই মার্কেটে এসেছিলাম, তো দেখে ভালো লাগলো, তাই ভেতরে এলাম। গাছগুলো দেখে কি মনে হয়? গাছগুলো হেলদি, বেশ ভালো। বাড়িতে বাস্তু সমস্যা কিংবা আর্থিক সমস্যা, বা আপনার ব্যবহার করার রিস্টওয়াচটা সঠিক তো? এই সমস্ত কিছুর মুশকিল আসান হলেন সফল নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট এবং মানি রেকি গ্র্যান্ড মাস্টার মিস্টার দৈপায়ন চক্রবর্তী। সঠিক দিশার হদিশ পেতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 7890137425, এছাড়া 7890312425 এই নাম্বারে। দমদম ক্যান্টনমেন্ট ইউরো কিডস প্রি স্কুল, যেটি এমনই এক স্কুল যেখানে একই ছাতার তলায় ছোট ছোট ছেলে মেয়েদের মজার ছলে ডেমনস্ট্রেশন দিয়ে পড়ানো হয়। আর শুধু পড়া নয়, সাথে রয়েছে মাইন্ড ফ্রেশের জন্য নানান অ্যাক্টিভিটিস, যোগা থেকে ডান্স, এছাড়া ডেইলি মেডিটেশন, আরও নানাবিধ অ্যাক্টিভিটিস। ছোট ছোট বেবিদের যত্ন ও ভালোবাসার আর এক সেকেন্ড হোম এই ইউরো কিডস প্রি স্কুল। অ্যাডমিশনের জন্য সত্ত্বর যোগাযোগ করুন 9088100789 এই নাম্বার।
আমাদের পেয়ারার প্রায় 16টা ভ্যারাইটি রয়েছে, যেমন গোল্ডেন রেড ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, ললিত পেয়ারা, স্ট্রবেরি পেয়ারা, দুধে খাজা, বাড়াইপুর যে দুধে খাজা বা খাজা, এমনি প্লেন এলাহাবাদ, এরকম করে প্রচুর ভ্যারাইটি রয়েছে, ভিএনআর থেকে শুরু করে। তবে বাণিজ্য হিসেবের জন্য আমরা বেস্ট চয়েস করব গোল্ডেন রেড, এলাহাবাদ, দুধে এলাহাবাদ এবং হচ্ছে খাজা, বাড়াইপুর খাজা। এই 4টে ভ্যারাইটি আমরা বাণিজ্য হিসেবে চুজ করব, এতে আমরা সাফল্য হব। কেউ যদি অনলাইনে বিজনেস করতে চায় সেটা কি আপনাদের এখান থেকে পসিবল? হ্যাঁ, হবে। এটা যেমন আছে 12 মাসে একটা ফল, 3বার হয়, তাকে 12 মাসই বলা হয়। এরকম মুকুল সহ গাছ আপনাদের দাম রেখেছে মাত্র 200 টাকা। জোরের গাছ, এও ছাদ বন্ধুরা করতে পারবে, গাছ রিপোর্টিং করার সঙ্গে সঙ্গে 6 মাসের মধ্যে ফল পাবে। বিশেষ কোনো পরিচর্যা এটার জন্য? এর পরিচর্যা আমরা A to Z এখান থেকে গাইড করা হয়। ওয়েদার অনুযায়ী ওষুধ স্প্রে বদলাতে হয় বা সার প্রয়োগ করতে হয়। আমাদের প্রত্যেক ওয়েদারে চেঞ্জ করতে হবে সার বা ওষুধ। পেয়ারা, এই একটা রয়েছে ব্ল্যাক ডায়মন্ড, আর এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা, লাল কালার পেয়ারা হবে, ছোট ছোট পেয়ারা। আর এটা আছে যেমন আমাদের রেড ডায়মন্ড, ভিতরটা লাল হবে, বাইরে সবুজ। এগুলো দেখুন, এটা সেই গোল্ডেন রেড পেয়ারা, এইটা এখন বাণিজ্য হিসেবে অনেকে চাষ করছে। এটা একটা খাজা প্রজাতি পেয়ারা। হ্যাঁ, এই ছোটোগুলো দাম রেখেছি আমরা 70 টাকা। আর এই স্ট্রবেরি পেয়ারাটা দাম রেখেছি 200 টাকা, ললিতটা দাম রেখেছি আমরা 150 টাকা, ব্ল্যাক ডায়মন্ড আমরা দাম রেখেছি 250 টাকা, রেড ডায়মন্ড আমরা দাম রেখেছি 150 টাকা। এটা দেখুন 4th সিজন লঙ্ঘন, এটাও এখন বাণিজ্য হিসেবে চাষ করছে বা ছাদ বন্ধুরাও করতে পারেন এগুলো। হ্যাঁ, এগুলো বেশি সময় লাগে না, আমরা রেডি গাছ দিই, 1 বছরে ফল পাবেন। এগুলো আমরা দাম রেখেছি 600 টাকা করে। এগুলো হচ্ছে ব্লুবেরি, যে ব্লুবেরি আমরা, হ্যাঁ এটার নাম হচ্ছে ব্লুবেরি, যে ফলটা আমরা জুস খাই বা ফলটা খেতেও খুব সুস্বাদু। এগুলো আমরা দাম রেখেছি 800 টাকা। আপনার এখানে কাস্টমাররা কোথা থেকে আসে? কাস্টমার আমাদের বর্ধমান, নদিয়া জেলা ধরতে গেলে অল ইন্ডিয়া থেকে সবাই আসছে। যারা একদম আসতে পারছে না তারা কুরিয়ারের মাধ্যমে নিচ্ছে, বা আমাদের এখানে ছেলে রাখা আছে, তারা ট্রেন মাধ্যমে প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে, তার হ্যান্ড টু হ্যান্ড এরকমভাবে। বা এখানে আমাদের পাইকারি বাজার হয়, চাষিরাও আসছে, চাষিদের জন্য যেমন পেয়ারা, জামরুল টামরুল এইগুলো ওরা বাণিজ্য হিসেবে করছে। হ্যাঁ, খুচরো পাইকারি দুটো। এই দেখুন, এই যে কাটিমন আম, এক সাইডে আম হয়েছে আর এই মুকুল, এটা কিন্তু বছরে 3বার ফলে, আম থাকতে ফের এবং মুকুল চলে আসে। এই জন্য এটা বাণিজ্য হিসেবে করা যায় এবং ছাদ বন্ধুরাও করতে পারে, যে একটা গাছ বসালে প্রচুর আম। এটা হচ্ছে আমাদের ঢাকাই সবেদা, প্রায় 250 গ্রাম করে ওয়েট হয় একটা ফল। এটাও কেউ বাণিজ্য হিসেবে করতে পারে বা ছাদ বন্ধুরাও করতে পারে। ছাদ বন্ধুদের জন্য এই ফল আসতে 2 বছর সময় লাগবে। আরেকটা দেখুন, এটা আছে হাইব্রিড লঙ্ঘন, এটা হচ্ছে ছাদ বন্ধুদের জন্য নয়, এটা হচ্ছে টিস্যু কালচারে বাণিজ্য হিসেবে করতে হবে। জামরুলের আমাদের নিনি করে 11টা ভ্যারাইটি রয়েছে। এটা আছে বালিচম্পা, রেড ল্যাংচা রয়েছে, রেড মিসাইল রয়েছে, সবুজ জামরুল রয়েছে, সবুজ লম্বা রয়েছে, সাদা কালারের জামরুল রয়েছে, সাদা লম্বাটা রয়েছে, এবং হচ্ছে আপেল জামরুল রয়েছে, বেদানা জামরুল রয়েছে, হলুদ কালারের জামরুল রয়েছে, এবং একটা বিগ সাইজ যেটা 400-500 গ্রাম ওয়েট, কেরালার একটা ভ্যারাইটি, সে জামরুলটাও আমরা রেখেছি। কোন জামরুলের চাহিদাটা সবচেয়ে বেশি? সবচেয়ে হচ্ছে রেড মিসাইলের চাহিদা বেশি। রেড মিসাইলটা বাণিজ্য হিসেবে করতে পারে এবং ওর সিড হয় না, আর একটা জামরুল ম্যাচিওর হলে 200 গ্রাম পর্যন্ত ওয়েট হয়, আর নর্মাল সাইজ হচ্ছে 130 থেকে 40 গ্রাম। পরিমাণে কোন জামরুলটা বেশি পাওয়া যায়? বেশি পাওয়া যায় আমাদের দেশি প্রজাতি, যেটা সাদা জামরুল, 12 মাসই পাওয়া যায়। এই রেড মিসাইলটা ভালো, এটা দাম মার্কেটে ভালো পাওয়া যায়, চাষিরাও চাষ করলে কিছু উন্নতি হবে এতে। এর আমরা জামরুল সবচেয়ে লোয়েস্ট দাম পেয়েছি, তাও 1000 টাকা সব, 100 পিস জামরুলের দাম 1000 টাকা পাইকারি দাম। খুচরো যারা বেচে প্রায় 15 টাকা 20 টাকা পিস বিক্রি করে একটা জামরুল। আমাদের নার্সারি প্রায় 22-23 বছর, তবে আমাদের নার্সারি প্রথম ছোট ছিল, আমরা বেশিরভাগ পেয়ারা জামরুল নিয়ে করছিলাম, তারপরে এখন তো প্রায় 300 প্রজাতি ফল নিয়ে ভ্যারাইটি করছি। আমাদের এই সূর্যপুর হাট থেকে প্রায় 10 মিনিট গেলে আমাদের গ্রামের নাম হচ্ছে আলিপুর, ওখানে আমার নার্সারি রয়েছে, এবং টুকরো টুকরো বাগান রয়েছে, পেয়ারা বাগান, সব মাদার গাছ, জামরুল গাছের মাদার গাছ, এসব সবই রয়েছে। আমাদের নিজস্ব হচ্ছে শিলিপিন আখ চাষ আছে,
যেমন রেড জাম্বুরা যেটা বাতাবি লেবু, সেটাও আমাদের চাষ রয়েছে, বা নিজস্ব কাঁঠাল বাগান রয়েছে। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। কলকাতার বুকে এই প্রথম ঘর ভাড়ার টাকায় জমি কিনুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জোকা মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের দূরত্বে ইনস্টলমেন্টে জমি কেনার দারুণ সুযোগ করে দিচ্ছে ভাষা ইকো ভিলেজ। মাত্র 1.5 লাখ টাকা থেকে প্রতি কাঠা শুরু। আর হাতের কাছেই পাচ্ছেন স্বামী নারায়ণ মন্দির, জোকা IIM, স্কুল, কলেজ, নার্সিংহোম, ভারত সেবাশ্রম। মাত্র 10,000 টাকা দিয়ে বুকিং করুন আর নিজের জমিতে বসবাস করুন। ফোন 8100350795। নার্সারি কিন্তু সবসময় একটা পরিচর্যার মধ্যে থাকতে হয়, সেই পরিচর্যা যিনি করেন সেরকমই একজনকে আমরা পেয়ে গেছি। নমস্কার, নমস্কার, আপনার নাম? বুদ্ধদেব সর্দার। আপনি এখানে কি করেন? আমি দেখাশোনা করি, কি দেখ গাছপালা দেখাশোনা করি বা গাছপালা আনা নেওয়া করে, বিভিন্ন জায়গা থেকে আনা নেওয়া করে, এই সমস্ত ব্যাপার। কেমন লাগে গাছপালার সঙ্গে থাকতে? খুব সুন্দর লাগে, খুব সৌন্দর্য লাগে। প্রায় 75 গাছ। আমরা এক দাদাকে আমাদের মধ্যে পেয়ে গেছি, সেই দাদার পরিচয়টা আমরা একটু উত্তমদার মুখ থেকেই শুনে নেব। হ্যাঁ, এই দাদাটার নাম হচ্ছে পার্থ বসু। এনার বাড়ি হচ্ছে বহুরু। ইনি আমার হাতে দুধ এলাহাবাদ বাগান করেছে, এটা ওনার মুখ থেকে শুনে নিন একটু কথা বলুন। নমস্কার, আমার নাম পার্থসারথী বাসু। আমার বাড়ি বহরুতে। আমি গত 1 বছর আগে আমি দাদার কাছ থেকে প্রথমে 160টা পেয়ারা নিয়েছিলাম। ওটা দুধে এলাহাবাদ। উনি আমাকে বলেছিলেন, যেহেতু আমি জাত চিনতাম না, অ্যাকচুয়ালি উনি যেটা বলেছেন সেটাই বিশ্বাস করে নিয়েছি, ঠিক আছে। এখন তারপর আমি গাছ বসিয়েছিলাম। এখন সেই গাছ আমার প্রায় 1 বছর হয়েছে, প্রায় 1 বছর হয়েছে। তা গাছটা থেকে আমি ফল পেয়েছিলাম, ধরুন আমি আষাঢ় মাসে, শ্রাবণ মাসের পর থেকে, বর্ষার পর থেকে আমি ফল নিয়েছিলাম। সত্যি মানে ফলটা খুবই ভালো ফল ছিল, এটা মানে আমি ভাবার বাইরে। আমি উনি এলাহাবাদের অনেক রকম জাত হয়, এলাহাবাদ অনেক রকম আছে, দুধে এলাহাবাদ আছে, খাজা আছে। তা আমাকে উনি যেটা বলেছিল, যে ভ্যারাইটি বলেছিল, সেই ভ্যারাইটি আমি নিয়েছিলাম। নেয়ার পরে দেখলাম কি যে সত্যি গাছটা ভালো। এরপর আমি আরও 300 গাছ অর্ডার করেছি। টোটাল আমার এখন গাছ আছে 460টা। সেগুলো মোটামুটি আপনার ধরুন যে 300 গাছটা আমি নিয়েছি ওনার কাছ থেকে, সেটা হলো এখন বয়স 3.5 মাস। সে গাছগুলো প্রচণ্ড ভালো গেট আপ এসেছে এবং খুবই দারুণ গাছ হয়েছে, খুবই ভালো গাছ হয়েছে। আপনার কি নার্সারি আছে? না, আমার নার্সারি নেই, আমার হচ্ছে কি বাগান আছে। আমার বাগান আপনার আমার বাড়ির পাশেই বাগান আছে, 4 বিঘের একটা বাগান আছে। তা সেই বাগানে আমি হচ্ছে কি এগুলো প্লান্টেশন করেছি, এবং সেই নয় তার সঙ্গে আশফল গাছ সেগুলোও করেছি। মোটামুটি সেগুলো এখন ভালো গ্রো হয়েছে, যদি আশফল একটু লেটে বাড়ে। ওটা ওনাদের হচ্ছে কি বীজেরই গাছ দিয়েছিল, কিন্তু ওটা স্টেম সেল পদ্ধতিতে মানে একটা করা হয়েছিল। ওটা যে খুব কুইকলি বাড়বে তা নয়, কিন্তু যেটা বাড়ছে ভালোই বাড়ছে। 1 বছরে মোটামুটি খারাপ হয়নি। ভবিষ্যতে কি এটা নিয়ে ব্যবসা করার ইচ্ছা আছে? হ্যাঁ, দেখুন, ব্যবসা তো এটা আমি করব বলেই করেছি, এবং আমি বিক্রি করে পয়সাও পেয়েছি এবছরে। কিন্তু যতটা যে ইনিশিয়াল স্টেজ যেহেতু হচ্ছে কি ততটা তো পাওয়া যায় না যেরকম খরচা হয়। কিন্তু এইবারে আমি যে ডাল টেনেছি, মানে এটা ডাল টানাটা একটা প্রসেস। আপনারা দেখবেন অনেক জায়গায় ডাল কাটিং করে, আবার অনেক জায়গায় দেখবেন ডাল বাঁকায়। কিন্তু মেন ব্যাপার হচ্ছে ডাল বাঁকানোর ফলে যে নতুন যে স্প্রাউট হয়, যে নতুন যে এগুলো বেরোয়, সেগুলো অত্যাধিক হারে বেশি বেরোয়। সেই জন্যই হচ্ছে কি আমি ওইটা সিস্টেমটা করেছি আমার বাগানে। রিসেন্ট আমি 1 মাস আগে, 1.5 মাস আগে শীত বলে একটুখানি মুকুলটা, মানে পেয়ারার যাকে লবঙ্গ বলি আমরা, ছোটো ছোটো যে, সেটা একটু বেরোতে টাইম নিয়েছে। কিন্তু এক একটা গাছে 500 করে মানে আপনার ফুল এসেছে, 500, এক একটা গাছে 500, 1 বছর গাছ। এবং গাছগুলো প্রচণ্ড হেলদি হয়েছে, খুবই ভালো হয়েছে। এবং আমি জৈব এবং রাসায়নিক দুটো কম্বিনেশান করে চাষটা করছি, এটাই হচ্ছে পরিষ্কার ব্যাপার। আর মানে খুবই ভালো হয়েছে, খারাপ নয়। চাষেরও একটা ব্যাপার আছে, সবসময় যে গাছও একটা বড় ব্যাপার, তার থেকেও চাষও একটা পদ্ধতিও একটা বিরাট বড় ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমি মোটামুটি খুবই স্যাটিসফাইড এই নার্সারি থেকে নিয়েছি, যে এটা ভেবে আমি নিয়েছি যে আমাকে ঠকাবে না। এবং আমি কিন্তু প্রথমে কিছু জানতাম না, আমি নিয়েছি। আমি যে অন্য নার্সারি থেকে নিতাম সেখানে কী হতো আমি বলতে পারছি না, কিন্তু এই নার্সারিতে আমার যথেষ্ট ভালো লেগেছে। মানে চোখ বুঝিয়ে ভরসা করা যায়, তাই জন্য আমি 300 গাছ আমি এক্সট্রা আরও নিয়েছি। সবাইকে কি বলবেন? সবাইকে বলবো যে আপনারা প্রথম কথা চাষে আসুন। এখন চাকরি বাকরির যে অবস্থা, যা দিনকাল যে অবস্থা,
কোম্পানি যা অবস্থা তাতে হচ্ছে কি আমি দেখেছি, আমি নিজেও একটা অনার্স গ্র্যাজুয়েট পাস করা ছেলে, যাদবপুর এই সোনারপুর কলেজ থেকে আমি অনার্স পাস করেছিলাম, বোসপুকুর কলেজ। কিন্তু আমি এটা দেখেছি যে বাইরের অবস্থা খারাপ, এআই টেকনোলজি আসছে, সেখানে আরও দিনকে দিন মানে অবস্থা খারাপের দিকে যাবে। যার যেরকম জায়গা আছে সে যদি সেই জায়গা থেকে যদি যেভাবে হোক, যার 1 কাঠা জমি আছে সেও করতে পারে, 10 কাঠা জমি আছে, বিঘের জমি আছে, একরে জমি আছে, সে সেইভাবেই করুক, কিন্তু চাষে আসুক, প্রথম কথা। দ্বিতীয় কথা, নার্সারি দিক থেকে যদি বলতে হয়, আমি এটাই বলবো, বেশি বানিয়ে বলবো না, বেশি বাড়াবাড়ি করে কোনো কিছুই বলবো না, যে এটা আমি বিশ্বাস করে ওর কাছ থেকে নিয়েছিলাম, উনি বিশ্বাস করে আমাকে মালটা দিয়েছিল যে এটা কিন্তু এলাহাবাদ হবে না, এটা দুধে এলাহাবাদ হবে, আমি যেটা লাগিয়েছি। এবং সত্যিই দেখলাম কোয়ালিটি ভালো, আমার মোবাইলেও ছবি আছে, আমি সেটা পরে আপনাদের দেখিয়ে দেবো, খুবই ভালো এই গ্রেড, আমি খুবই খুশি, আমার কোনো কমপ্লেন নেই, কোনো কিছুই কমপ্লেন নেই। দাদার সম্বন্ধে কি বলবেন? দাদা বলতে গেলে দাদা খুবই অমায়িক মানুষ, আমি এই কারণেই বলবো, এবং সবচেয়ে বড় হেল্পফুল মানুষ। যদি বলেন হেল্পফুলটা কী কারণে, অনেক নার্সারিতে আমি দেখেছি অনেকেই আছে গাছ বিক্রি করার পরে অনেকেই আছে একটু গুরুত্ব কম দেয়, একটু বিরক্ত বোধ করে, বা দেখা গেছে যে গাছটা বিক্রি হয়ে গেল তারপর আর সেরকম কোনো গুরুত্ব নেই। কিন্তু দাদাকে আমি যতবারই ফোন করেছি ততবারই উনি আমাকে কিভাবে কি দিতে হবে, সার খোল, কিভাবে গাছের ট্রিটমেন্ট করতে হবে, কিভাবে গাছের পরিচর্যা করতে হবে, টোটাল জিনিসটাই উনি আমাকে প্রাইমারি স্টেজে শিখিয়েছে। এবার তো আমরা আস্তে আস্তে কাজ করতে 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 বুঝিয়ে নিয়েছি জিনিসটা মানে কোন দিকে যাচ্ছে। কিন্তু প্রাইমারি স্টেজে একটা মানুষের হেল্প লাগে, সে যে মানুষই হোক না কেন, সেটা একটা চাষি হতে পারে, সেটা একটা নার্সারির মালিক হতে পারে, যেই হতে পারে, কিন্তু উনি আমাকে সমস্তভাবেই হেল্প করেছে। এমনকি মার্কেটিংও ওনার সঙ্গে আজকের কথা হচ্ছিল যে মার্কেটিংটা আমি কোথায় বেস্ট প্রাইস পেতে পারি, কীভাবে পেতে পারি, কোন প্রসেস পেতে পারি, সেটা উনি আমাকে, আপনারা আসার আগে ওনার সঙ্গে অনেকক্ষণ আমার আলোচনা হয়েছে, এবং সে নিয়ে আমরা কাজ করবো। কারণ আমার ফল যেটা আমি ডালটা এনেছি তার ফল আমার জ্যৈষ্ঠী মাসেই বেরোনো শুরু হবে, ফল জ্যৈষ্ঠী মাসেই ফল মানে ফ্রুটিং হয়ে হারভেস্টিং স্টেজে যাবে। আপাতত গাছে এখন ফুল হয়ে আছে, এই ব্যাপার। উত্তম নার্সারি সম্বন্ধে কি বলবেন? উত্তম নার্সারি বলতে গেলে আমি বলবো যে আমি নিজের দিক থেকে বলবো যে আপনারা আসুন, বা আমিও চাষি, যেরকম প্রথমে এসেছিলাম, একবার এসে দেখে যান, মাল নেবেন না নেবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এই নার্সারিতে ছিলাম না, তখন ওই নার্সারিটা নতুন হয়েছে, আর আগে যে নার্সারিটা ছিল ওখান থেকে আমি মাল নিয়েছিলাম। এনারা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, নিজস্ব গাছ থেকে কলম কেটে দেয়, এটা কিন্তু কোনো বাইরের গাছ থেকে বা কিনে এনে বিক্রি করছে এরকম 10 টাকার মাল 20 টাকা, 30 টাকা মাল 40 টাকা এরকম নয়। এনাদের নিজস্ব গাছ আছে, পেরেন্ট স্টক যাকে আমরা বলি, সেই গাছ থেকে এনারা কলম করে কেটে সেটাকে ওনারা হচ্ছে কি মাটিতে যেরকম হয় একটা প্রসেস চলে সেইভাবে করে চাষিদের দেয়। এর ফলে ঠকা বা মানে ক্রস জিনিস যেটা বলে ডুপ্লিকেট জিনিস হওয়ার চান্সটা একেবারেই নেই, আমার দিক থেকে আমি দেখেছি একদম পরিষ্কার। সত্যি কি জীবনে সফল হতে চান? তাহলে আর মোবাইলে সময় নষ্ট না করে এখনই আপনার সারা জীবনের ক্যারিয়ারের দিশা দেখাচ্ছে আনন্দময়ী ইনফ্রাটেক। এটি ইউনিক ও ইউনিভার্সাল প্রজেক্ট। এখানে 10,000 ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ আছে। যাদের সত্যি কাজের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এটি প্রতিটি জেলায় ও প্রতিটি রাজ্য থেকে কর্মী নেওয়া হচ্ছে। এখনই আপনাদের বায়োডাটা পাঠান 9073879313 এই নাম্বারে। আনন্দময়ী ইনফ্রাটেক নিয়ে এলো এক সঞ্চয়ের সঠিক দিশা। একদিকে গ্যারান্টেড রিটার্ন, অন্যদিকে 100% সুরক্ষা। যাচাই করুন আর কন্ট্যাক্ট করুন 9073879313 এই নাম্বারে। আচ্ছা, এটা দেখাই, এটা হচ্ছে মশলার ভ্যারাইটি। যেমন হচ্ছে সামনেটা আছে ডালচিনি, হ্যাঁ এটা ডালচিনি, যেটা গরম মশলার যে কাঠটা। এটা আছে তেজপাতা, এটা দেখুন তেজপাতা, এত বড় বড় পাতা হয়, এই দেখুন। আর এটা আছে লবঙ্গ, এটা হচ্ছে চেনাচুরের যে কারি পাতা, এটা হচ্ছে আমাদের ছোট দানার এলাচ, এটা হচ্ছে যেটা মিট মশলা, যেটা সাই গরম মশলা হিসেবে আমরা ব্যবহার করি, সেই গাছটা এটা। এরকম মশলার ভ্যারাইটি প্রায় রয়েছে, আরও গোলমরিচ রয়েছে, বেলাগ হলুদ রয়েছে, এরকম মশলার ভ্যারাইটি প্রায় আমাদের কাছে 12 রকম ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, এখানে তো খুচরো পার্টিরাই বেশি নিয়ে যায়, মানে চাষিরা বা ঘরে বসানোর জন্য কেউ এক আধ পিস করে এইভাবেই নিয়ে চলে যায়। হ্যাঁ, তবে এটা কেউ এখন বাণিজ্য হিসেবে কেউ করেনি বাগান করে, এটা সব নর্মালি একটা দুটো করে নিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, যেমন এই মিট মশলাটা এর সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায় তেজপাতার মতো। তেজপাতা যেমন আমরা পাতা যেমন ইউজ করি চার সাথে বা রান্নার সাথে, এটাও সেম মানে করা যাবে। এলাচটা কি ছাদে বা বেলকানিতে বসানো যাবে? এলাচটা ছাদের জন্য সম্ভব নয়, এটা ফল আসতে প্রচুর সময় লাগে, মাটিতে করলে ভালো। বাকি তেজপাতা, ডালচিনি, লবঙ্গটাও তাও ছাদ বন্ধুদের জন্য নয়। তেজপাতাটা, ডালচিনিটা
এই অসফাই মিট মশলা যেটা বলা হয় এটাও করতে পারে, গোলমরিচ করতে পারে, এগুলো হবে ছাদ বন্ধুদের জন্য। তবে লবঙ্গ হবে না, এলাচ হবে না, এগুলো হবে না। দেখুন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আম। এর বৈশিষ্ট্য হচ্ছে লম্বা আকার হয় আমটা, আর খেতে খুব মিষ্টি। আর এই পাতা যেমন, মানে পাতার চেয়ে হয়তো শান্তিম একটু মোটা হবে আঁটিটা, এত পাতলা আঁটি। আর আমটা খুব লম্বা হয়, প্রায় 400-500 গ্রাম ওয়েট হয়। এই ব্যানানা ম্যাঙ্গো ছাদ বন্ধুদের জন্য খুব উপযোগী, মানে অল্প দিনে ফল পেয়ে যাবেন। আর আমের হচ্ছে আমাদের 55খানা ভ্যারাইটি রয়েছে। যেমন এটা আছে ব্যানানা, এটা আছে চৌসা, এটা আছে কাঁচা মিঠে, যেটা রাজবাড়ি কাঁচা মিঠে, আর একটা দেশি কাঁচা মিঠে আছে। এটা হচ্ছে যেমন অল টাইম, এটা আছে সুরঙ্গনা, এবার মিয়াজাকি, সূর্য ডিম যেটা, তারপরে হচ্ছে পালমার, বুলু পালমার, তোমার গৌরমতি, কাননভোগ, এরকম প্রচুর। কস্তুরি আম আছে, তারপর নীলাবতী, থ্রিটেক্স, তারপরে গোলাপ খাস, হিমসাগর, ল্যাংড়া, দশহরি, এরকম প্রচুর আম মিলিয়ে, দোফলা, বেলখাস, এরকম মিলিয়ে প্রায় আমাদের কাছে 55খানা ভ্যারাইটির আম রয়েছে। সব গাছ আপনার এখানে অ্যাভেলেবেল? হ্যাঁ, অ্যাভেলেবেল আছে। অথচ খুব বড় গাছ নিলে 500 টাকা দাম পড়বে, এমনি নর্মাল সাইজ 150-200 টাকা পর্যন্ত আমরা রেখেছি। এই আমগুলো হতে কীরকম সময় নেবে? সব এই ছাদ বন্ধুদের জন্য 1 থেকে 2 বছর। কি মানে অল্প দিনে এগুলো এত মুকুল এসছে। আশা করি এই গাছটা তো প্রথম মুকুলটা না নিতে পারে, নেক্সট বছরে এই গাছ আম খেতে পারবে। হ্যাঁ, এই গাছটা 1 বছর বয়স। এটা হচ্ছে আমাদের এলাহাবাদ পেয়ারা, যেটা আমাদের বারুইপুর এলাহাবাদ বলা হয়। এটা এখন প্রচুর চাষি, আমাদের এখানে অন্তত 4000 চাষি রয়েছে শুধু এই এলাহাবাদ নিয়ে, মানে চাষ করছে। এলাহাবাদ আর দুধে এলাহাবাদ, আর গোল খাজা আর দুধে খাজা। হ্যাঁ, এগুলো আমরা দাম রেখেছি খুচরো 40 টাকা। এটাও এখন বাণিজ্য হিসেবে সবাই চাষ করছে। এই দেখুন না, ছোটো গাছে কত ছোটো গাছে ফল এসে গেছে। এটা একটা 3 বছরে 3 বার হয়, আমরা 12 মাসই বলা হয় এটা। এই সব মাদার গাছ কি আপনাদের আছে? কাঁঠাল গাছটা আমাদের দেশিটা মাদার গাছ রয়েছে, আর এই যেটা সুপার আলি আমরা কিছু মাদার গাছ করেছি, আর কিছু আমাদের চারা কানেক্ট করেও এনে বিক্রি করা হয়। আর জামরুল, পেয়ারা, লেবু টেবু এসব সব আমাদের নিজস্ব মাদার বাগান রয়েছে। জামরুলের আরেকটা ভ্যারাইটি দেখাই, দেখুন একটা জামরুলের ভ্যারাইটি ভেরিকেট। এগুলো আমরা সব সীমিত দাম রেখেছি 100 টাকার মধ্যে। দেখালাম ঢাকাই সবেদা, এটা আছে যেমন কালাপাতি আছে, এও ছাদ বন্ধুরা করতে পারে, খুব অল্প দিনে ফল। এগুলো 1 বছর ফল নিতে পারবে। এগুলো এখন ছোট ছোট ফল আছে, গাছ রিপোর্টিংয়ে ফল হয়তো কেটে যেতে পারে, তার জন্য 1 বছর সময় দেওয়া হয়। এটা হচ্ছে যেটা আমরা বাজারে পাতিলেবু কিনে খাই, সেই পাতিটা 12 মাসি। তার একটা বৈশিষ্ট্য দেখাই, এই দেখুন একদম কোথা থেকে ফুল এসে গেছে দেখুন। এটাও কেউ বাণিজ্য হিসেবে করতে পারে। এটা 150 টাকা দাম রেখেছি আমরা। এটা 12 মাস ফলে, তবে আমরা মাটিতে যেগুলো ওপেন করেছি একটা গাছে 2000 পর্যন্ত ফলন 4 বছর বয়স হলে। আর ছোটো গাছে তো 100-200 ফল নেওয়া যাবে। এটা কমলার ভ্যারাইটি আছে, ছাতুকি কমলা, এটা আমরা দাম রেখেছি 200 টাকা। এই দেখুন ব্যাঙ্গালোর ভ্যারাইটি স্ট্রবেরি, এখন থেকে ফল এসে গেছে, বড় বড় ফল। এগুলো ছাদ বন্ধুরা করছে। ট্রেনে যে স্ট্রবেরিগুলো দেখা যায় এগুলো? হ্যাঁ, সেগুলো। তবে এর হচ্ছে শীতের ওয়েদারে গাছটা খুব ভালো থাকে, তারপরে গাছটা উপরে নষ্ট হয়ে যায় কিন্তু ভিতরটা নষ্ট হয় না। সেখানে যদি আমরা জল দিয়ে প্রয়োগ করে রাখতে পারি, নেক্সট বছর এই গাছে ফের আবার ফল খেতে পারবো। অনেকে জানে না, ফের পুনরায় গাছ বসায়। সেটা দর্শক বন্ধুদের আমি বলে রাখলাম, এর ভিতরটা বেঁচে থাকে, এর মূলটা জল দিয়ে নরম রাখলে নেক্সট বছর ফের ফল খেতে পারবে। আমি তার জন্য বলে দিই, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, যে কোনো সমস্যা হবে। আর তাও শুধু নয়, এখন তো অনেক এগিয়ে গেছে, অ্যাপস বেরিয়েছে, যেটা অ্যাপসে ফোন করলে 20 মিনিটের মধ্যে রিপ্লাই দেয় যে কোনো গাছের সমস্যার জন্য। তার ফল দাঁড়াচ্ছে না কেন, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন, গাছের পাতা কোঁকড়াচ্ছে কেন, তারই জন্য মেডিসিনের জন্য সে নিজের এলাকায় থেকে ওষুধটা পেয়ে যাবে। অ্যাপসের মাধ্যমে করতে পারে। যারা অ্যাপস ব্যবহার করতে পারছে না, তারা নার্সারির সাথে মানে ফোনে যোগাযোগ করুক যে আমার এই সমস্যা। এর জন্য আমরা A to Z গাইড করি। সে গাছ নিক আর না নিক, ফোন করলে আমরা যেটুকুনি জানি বলতে পারি এগুলো। এখানে দেখুন, এটা হচ্ছে ভিয়েতনাম মৌসাম্বি আছে, 12 মাস ফল হয় এটা। এটা আছে মিশরি, সব গাছে ফুল এসে গেছে দেখুন না, এই সময় প্রায় লেবু গাছে ফুল এসে গেছে। এখানে আছে এটা নারকুলের সবেদা, একদম দেশি ভ্যারাইটি, ছোট ছোট হয় আর গাছ ভর্তি হয়ে থাকে। ছাদ বন্ধুরাও বসাতে পারে,
ছাদ বন্ধুরা বসালে মানে কি একটা টবেতে যদি সে 16 টবে করে মিনিমাম 200-300 ফল ধরে থাকবে 16 টবে 2 বছরের গাছে, এত ফলে। এই দেখুন না, এত ছোট ছোট গাছে কি আরে ফল এসছে প্রত্যেকটা। এই ফল আছে 12 মাসি ফল, এই ফুল আছে, এই দেখুন একদম 12 মাসি ফল এটা। আর খুব মিষ্টি হয়, ফলের আকার হয় একটুখানি করে, খুব বড় হয় না, ওই 2 ইঞ্চি সাইজ হয়। এটা থাই গন্ধরাজ রেখেছি যেটা খুব বড় সাইজ হয়। এই দেখুন এত ছোট ছোট গাছে ফলও এসে গেছে, অথচ এই ফুল। গন্ধরাজ লেবুও 12 মাসে, এই দেখুন পেলাই গাছে ফুল এসে গেছে, হ্যাঁ ফল রেখেছে। এগুলো দাম আমরা রেখেছি সীমিত দাম, 40 টাকা দাম রেখেছি। ওই লেবুটা যেটা দেখলে হুম হুম লেবুটা 40 টাকা দাম বলে, হ্যাঁ হ্যাঁ 40 টাকাতে যদি কেউ নিয়ে যায় বাড়িতে, হুম। সে কি সারা বছর লেবু খেতে পারবে? লেবু খেতে পারবে। অথচ যেই গাছটা প্রথম যেখানে গাছ ওপেনিং করা হয় 6 মাস তাকে রেস্ট দিতে হয়। তার জন্য আমরা সব দর্শক বন্ধুদের বলা হয় যে 6 মাস বাদে ফল খেতে পারবে। কিছু কিছু ভ্যারাইটি, সব ভ্যারাইটি না। যেমন জামরুল 2 বছরে ছাড়া খেতে পারবে না, লেবুটা কিন্তু 6 মাসে খেতে পারবে, পেয়ারা 6 মাসে খেতে পারবে। যদি কেউ নার্সারি কেউ বিজনেস করতে যায়, সে শুরু থেকে অল্প মানে একটুখানি ধরো 1 কাঠা জায়গা থেকে প্রথম নার্সারি শুরু করতে চায়, সেগুলো আমরাও এখান থেকে গাইড করা হয়। গাইড বলতে মানে সে কিছু টাকা ইনভেস্ট করলো, বাকিটা হয়তো কিছুদিন বাদে বাদে যেটা দিল, এটাও আমরা গাইড করি। বা সে অল্প কিছু টাকা মানে 1 লাখ টাকা পুঁজি থেকেও শুরু করতে পারে, সেটা আমরাও এগুলো আমাদের সাথে আলোচনা করতে হয়, করলে আমরা গাইড করি অনেকটা। যে একদম সে কোনো কাজ পাচ্ছে না, কিছু করার কোনো পাচ্ছে না, সেটা যদি করতে যায় আমরা সহযোগিতা করব। উত্তম নার্সারিতে কী কী ধরনের গাছ আছে, কত রকমের ভ্যারাইটিস আছে, সব কিন্তু স্যার আমাদের বলে দিলেন। এবারে আমরা শুনে নেব, আর স্যার আপনার এখানে আর কী কী ধরনের গাছ আছে? আমার এখানে 300 প্রজাতি ফল গাছ রয়েছে দেশি বিদেশি করে। যেমন আমের আমাদের 55খানা ভ্যারাইটি, জামরুলের 11টা ভ্যারাইটি রয়েছে, পেয়ারার 16টা ভ্যারাইটি রয়েছে। আর এবার বিদেশি ফল প্রচুর রয়েছে, আনার, তোমার হচ্ছে গিয়ে সবেদার প্রায় 5টা ভ্যারাইটি রয়েছে, তোমার হচ্ছে গিয়ে যেটা ছোট গাছের নারকোল ডাব যেটা, সেটাও আমাদের রয়েছে। ডাবের হচ্ছে 4টে ভ্যারাইটি রয়েছে আমাদের, খাটো জাতের সুপারি রয়েছে। এরকমই বিভিন্ন প্রজাতি করে আমাদের প্রায় 300 ভ্যারাইটির ফল গাছ রয়েছে আমাদের। যে যতটা পরিমাণে নিতে চাইবে সে ততটা পরিমাণে কি পাবে? হ্যাঁ, তবে আমরা চেষ্টা করব সব দিতে, তবে সব সময় তো চারা অ্যাভেলেবেল থাকে না। প্রায় নার্সারিতে কথা বলছি, তার জন্য কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেওয়া ভালো। আপনার এখানে আসতে হলে কিভাবে আসবে? হ্যাঁ, এটা আমাদের যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে আমাদের নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আসবেন, এসে আমাদের স্টেশনের নাম হচ্ছে সূর্যপুর। সূর্যপুর স্টেশন থেকে আমাদের হাঁটা পথ 5 মিনিট। আমাদের সূর্যপুর স্টেশন থেকে বটতলা বললে সবাই সেখানে নিয়ে চলে আসবে। স্যার আরেকবার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, 9547933284। হ্যাঁ, এটা এইটুকুনি বলতে পারি যে আমার এখানে জেনুইন মালটা পাবে, এটা মুখের কথা শুধু না। আমাদের যদি না মাল থাকে দেব না, যেটা পরিষ্কার কথা, যে এক বলে আরেকটা চারা দিয়ে দেবো এইটা করব না। আর অরিজিনাল ভ্যারাইটি হবে, তবে চেষ্টা করছি আমরা যে প্রায় ফলটা আমরা নিজস্ব মাদার গাছ করার জন্য। কিছু মাদার গাছ আমাদের আছে, কিছু মাদার গাছ এখনও মানে বসানো হয়েছে এরকমই, বা খুব অল্প মূল্যের মধ্যেও পেতে পারবে। আমি তো বলি, আমার তো ছোটোবেলায় থেকে যখন আমার 8 বছর বয়স, আমি তো তখন থেকে গাছপ্রেমী। মানে তাইও সবাইকে বলি যে গাছ আমাদের অনেক শরীরকে সুস্থ রাখে, এবং গাছ নিয়ে গাছ বসালে আমাদের অনেক শান্তি যোগায়। আমরা যতই টেনশনে থাকি না কেন, গাছের মধ্যে থাকলে আবার আমরা খোলামেলা হয়ে থাকতে পারি। এর জন্য সবাইকে বলি গাছ বসাও, গাছের মধ্যে অনেক সুখ আছে। আপনাদের ভিডিও দেখে আসুক, তারা হচ্ছে গিয়ে এখানে এসে আমার তো যে কোনো ফল গাছ তার জন্য একটা গিফট থাকছে নতুন নার্সারি উপলক্ষে। এটা আমরা নিউ নার্সারি, আমার ভিতরেও নার্সারি রয়েছে। এটা আমরা এই ওপেনিং করেছি 3 মাস হচ্ছে এটা, তার জন্য যে কোনো একটা ফল গাছ গিফট থাকছে। উত্তম নার্সারি সম্বন্ধে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো, তাই যে কোনো রকম ফল গাছ বা মশলা গাছ লাগলে আপনারা উত্তম নার্সারিতে ভিজিট করতেই পারেন, এবং সম্পূর্ণ অথেন্টিক। তাই আর দেরি না করে চলে আসুন উত্তম নার্সারিতে, এবং নিজের পছন্দ মতো যে কোনো গাছ কিনে নিন, এবং আপনার ছাদে একটা ছোট্ট বাগান করুন, যাতে পরিবেশ সচেতন হয়ে আপনিও উঠতে পারেন, পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। তাই আর বেশি কথা না বলে
আজকের মতন অনুষ্ঠানটি এখানেই শেষ করব। এসটিভি বাংলা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।